এবং সেই সোনারপুরের জামাল, সেই জামালের প্রাসাদোপম বাড়ি, আর সেই বাড়ি ঘিরে আরো রহস্য, আরো কীর্তি ফাঁস। জামালের বাড়িতে একটা বিরাট বড় জলের ট্যাঙ্ক, জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক। আরো ইনফরমেশন আপনাদেরকে দেখাবো বিগ বলে। আপনাদেরকে জানিয়ে রাখি, সোনারপুরে সেই জামালের বাড়ি, যে জামালের বাড়ির এক্সক্লুসিভ ফুটেজ আমরা দেখিয়েছি, সেই বাড়ি ঘিরে আরো রহস্য। কি রহস্য যেটা আপনাদেরকে বলছিলাম, জামালের বাড়িতে বিরাট বড় একটা জলের ট্যাঙ্ক, যেখানে 15,000 লিটার জল ধরতে পারে, সেই জলের ট্যাঙ্ক পাওয়া গেছে। সেই খবরে আমরা নজর রাখছি। আপাতত জামালের বাড়ির সেই যে বিশাল জলাধার, সেটা ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে পুলিশ। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, তুমি একদম গ্রাউন্ড জিরোয় রয়েছো এবং পুলিশ সূত্রে এখন অব্দি কি জানা যাচ্ছে, কি কারণে এত বড় একটা জলাধার তৈরি করেছিল জামাল? হ্যাঁ দেখো, জামালকে যখন সোনারপুর থানা গ্রেফতার করে তখনই কিন্তু তাদের কাছে রহস্যজনক একটি বিষয় সামনে আসে, অর্থাৎ জামালের বাড়িতে রহস্যজনক একটি পাতালঘর রয়েছে। এবং শুধুমাত্র পুলিশের অনুমান নয়, স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা সেরকমই জানিয়েছিল যে তার বাড়িতে কিন্তু একটি বিশাল বড় পাতাল ঘর রয়েছে, অর্থাৎ তাদের জলাশয় রয়েছে, জলাশয়ের নিচে কিন্তু সেখানে একটি পাতাল ঘর রয়েছে। সেই খবর পেয়ে কিন্তু আজ ভোর রাতে জামালকে সঙ্গে নিয়ে সোনারপুর থানার পুলিশ তারা আসে। দেখতে পাচ্ছ যে জামালের যে বিশাল বড় প্রাসাদ, সেই বিশাল বড় প্রাসাদের পাশেই রয়েছে জলাশয় এবং সেই জলাশয়ের পাশেই রয়েছে বিশাল বড় একটি পাতাল ঘর। যদিও পুলিশ সেই পাতাল ঘর খোঁড়াখুড়ি করে, কিন্তু পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে সেটা কিন্তু একটা বড় ওয়াটার রিজার্ভার, সেখানে 15,000 লিটার জল ধরে। তারা কিন্তু যেহেতু রহস্যজনক এই পাতাল ঘর, এত বড় রিজার্ভার কেন তার বাড়িতে, তা ঘিরে কিন্তু পুলিশের মনে প্রশ্ন ছিল। তারা কিন্তু ভেতরে তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে যে এই রিজার্ভার থেকে তারা কিছু উদ্ধার করেনি। তবে জামালের বিরুদ্ধে আরও যে বেশ কিছু অভিযোগ ছিল, যে সে অবৈধ ব্যবসা করত, জমি দখল, মাটির ব্যবসা, এই সমস্ত ব্যবসা করত, সেই কিছু নথিপত্র কিন্তু তার বাড়ি থেকে তল্লাশি করে সোনারপুর থানার পুলিশ তারা কিন্তু সেটা উদ্ধার করেছে। এবং 1.5 ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং শুধুমাত্র পাতাল ঘর নয়, তার বাড়িতে যে সমস্ত জায়গায় তাদের পুলিশের সন্দেহ রয়েছে যে এখান থেকে কিছু উদ্ধার হতে পারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে। এবং পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে শুধুমাত্র নথিপত্র নয়, কিছু সিসিটিভি, ডিবিআর, সেটাও কিন্তু তারা উদ্ধার করেছে। এবং উদ্ধার করার পর এই মুহূর্তে কিন্তু জামালকে নিয়ে তারা আবার বেরিয়ে গেছেন। এবং আরও একটু বিষয় আমরা যেটা আগেই বলেছিলাম যে এখানে কিন্তু 2টো কচ্ছপ রয়েছে, সেই বিষয়ে হয়তো পরে আবার তারা আসবেন বন দপ্তরকে সঙ্গে নিয়ে। তবে দেখো, যে পাতাল ঘরের কথা বলা হয়েছে, কেন এত বড় পাতাল ঘর তৈরি করা হয়েছিল, এবং যে নথিপত্র পাওয়া গেছে তার ঘর থেকে, এবং সিসিটিভির যে ডিবিআর পাওয়া গেছে, সেগুলো পাওয়া যায়। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সোমা, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। দেখুন, স্থানীয় বাসিন্দারা তারাই জামালের বাড়ি নিয়ে একাধিক মন্তব্য করছেন। কি বলছেন তারা, শুনুন। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করেছে, করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। পাতাল ঘর সম্বন্ধে জানতেন? ঘর বাড়ি আছে, উনি একটা মরিগিরি কাজ করতে, এটাই শুনেছি। আর ভেতরে পাতাল ঘর রয়েছে এরকম শুনেছি আমরা। ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসে? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ, ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্ক যেটা ছিল ভাঙা হয়েছে।